হয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থার বহু প্রতীক্ষিত নির্বাচন। 4 বছর মেয়াদের এই নির্বাচনে জুনেদ সুনু মিয়া প্যানেল 2টি পদ ছাড়া বাকি সব পদে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল হালিম সুনু মিয়া। নির্বাচিত হয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেছেন, সিলেটের স্থবির ক্রীড়াঙ্গনকে গতিশীল করার জন্য তারা কাজ করবেন। লিজন চৌধুরীর ক্যামেরায় রিপোর্ট করছেন মইনুদ্দিন মঞ্জু। সিলেট জেলা ক্রীড়া সংস্থার এবারের নির্বাচনকে ঘিরে নজিরবিহীন প্রচারণায় মুখর ছিলেন প্রার্থী ও ক্রীড়া সংগঠকরা। পুরো স্টেডিয়াম জুড়ে ছিল ব্যানার আর ফেস্টুনে ভরা। ক্রীড়া সংশ্লিষ্টরা ধারণা করেছিলেন দুই প্যানেলের প্রার্থীদের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি, কিন্তু সকল হিসেব নিকেশ জল্পনা কল্পনাকে হার মানিয়ে নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে জুনেদ সুনু মিয়া প্যানেল। সাধারণ সম্পাদক সহ 22টি পদের মধ্যে 20টি পদেই জয়লাভ করে তারা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সাত্তার সেলিম প্যানেল মাত্র 2টি পদে বিজয়ী হয়। এই অভাবনীয় বিজয়ের পর সিলেট ক্রীড়াঙ্গনকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানালেন বিজয়ীরা। এই জয় দিয়া যে আমরা যে দায়িত্ব দিচ্ছেন, আমরা আগামীতে খেলাধুলা করি এই দায়িত্ব পালন করবো সুষ্ঠুভাবে। ক্রীড়া উন্নয়নের সাথে যত শুধু জাগিত করা সবই হল রেগুলার লিগ আরম্ভ করব। খেলাধুলার যে স্থবিরতা বিরাজ করছে, নির্বাচিত এই কমিটি ইনশাআল্লাহ এই স্থবিরতা কাটিয়ে উঠবে। দীর্ঘদিন থেকে সিলেটের খেলাধুলা বন্ধ রয়েছে, লিগ বন্ধ রয়েছে। আমরা নতুন কমিটির নেতৃত্বে আমরা অচিরেই যে লিগ খেলা শুরু করব। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় ঘোষণা করা হয় ফলাফল। গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত সাধারণ সম্পাদক পদে 50 ভোট পেয়ে জয়ী হয়ে চমক দেখান সিলেটের প্রবীণ ক্রীড়া সংগঠক আব্দুল হালিম সুনু মিয়া। তার প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট প্রার্থী মাহিউদ্দিন সেলিম পান 43 ভোট। ফল ঘোষণার সাথে সাথে জুনেদ সুনু মিয়া প্যানেলে আনন্দের বন্যা বয়ে যায়। একে অন্যকে মিষ্টিমুখ করানো হয়, জানানো হয় ফুল দিয়ে শুভেচ্ছা। এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার ডক্টর আবুল হাসান। এতে করে যারা নেতৃত্বে আসলেন তারা এই সিলেটের ক্রীড়াঙ্গনকে আরো সুন্দর সার্থকভাবে সাজানোর জন্য তাদের সবার কাছে কমিটেড হলেন। নবগঠিত কমিটির বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘদিন থেকে স্থবির থাকা সিলেটের ক্রীড়াঙ্গন আবারও গতিশীল হবে, এটাই এখন সিলেটের ক্রীড়ানুরাগী মানুষের প্রত্যাশা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। এরই সঙ্গে শেষ করছি